সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা যে ঘুম থেকে উঠলাম, উঠে আজকে বাসি কাজকর্ম আমি কিছুই করতে পারিনি, মা সব কিছুই করেছে। কারণ আমার কালকে প্রচুর পেটে ব্যথা হয়েছিল, আজকেও পেটে ব্যথা এখনও আছে, এই জন্য আর কি কাজেও যেতে পারিনি। তো সকালবেলা মা সমস্ত কিছুই করেছে বাসি কাজ আজকে। মাঝে মাঝে পেটে ব্যথাটা হয় আমার, কেন জানি না, এটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হয়। তখন আমি যখন পেটে ব্যথা হয় না, তখন আমি খাটের থেকেও নিচে নামতে পারি না, এমন ব্যথাই হয়, পা বাড়াতে পারি না, খুব কষ্ট হয়। তো ভেবেছি তাড়াতাড়ি যাব ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাব কি, একটা মানুষকে নিয়েই আমি পারি না, তো আমি আমার জন্য কি দেখাবো বলো? ওটাই আমার সমস্যা হয়ে যাচ্ছে বলে ডাক্তার দেখাতে যেতে পারছি না। তো এবার ভেবেছি যত কষ্ট হোক না কেন ডাক্তারের কাছে যেতেই হবে আমাকে, এই অবস্থার বসে থাকা যাবে না। যাই হোক, দেখি ডাক্তারের সন্ধান খোঁজ নিচ্ছি, গাইনো ডাক্তার ভালো, তাদের কাছেই দেখাতে হবে আর কি। তো আমি ওই যে সকালবেলা উঠে আস্তে আস্তে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আজকে ফেনা ভাত রান্না করছি। গোবিন্দভোগ চালের খুদের ফেনা ভাত রান্না করছি আজকে ওটস দিচ্ছি না, আজকে ওটাই ভেবেছি করে দেবো, তাই আর কি রান্নাঘরে বসিয়ে রেখে আসলাম এই আর কি। তো কাজের বাড়ির থেকেও ফোন করেছিল, আজকে কাজে যেতে পারলাম না বলে সবাই একটু অসন্তুষ্ট হয়েছে আর কি, কাজে যেতে পারলাম না, সবাই ওয়েট করেছিল। যাই হোক, এটা সত্যি কথাই, কিন্তু আমার শরীরটাও দিচ্ছে না, আমি কি করে এই অবস্থায় কাজ করব? তো কি বলবো, বেশি কথা বললে একটু শুনতে হবে, ছাড়া কিছু করার নেই আমার। আমি যদি যেতে পারতাম কাজে, আমি অবশ্যই কাজে যেতাম, কিন্তু যেতে যখন পারছি না, এখন আমি এই অবস্থায় কী করে কাজে যাবো? এটাই একটা সমস্যা হয়েছে আর কি। তো দেখি এখন রান্না করে যে ফেনা ভাতটা কী হলো। এই দেখো, এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ফেনা ভাত করেছি, গোবিন্দভোগ চালের ফেনা ভাত। গোবিন্দভোগ চাল বলতে কি, খুদের গোবিন্দভোগ চালের ফেনা ভাত, কিন্তু সুন্দর হয়েছে একদম, একটু নুন দিয়েই করলাম। এটাই সকালবেলা খেয়ে নিক। তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ফেনা ভাত রান্না করেছিলাম, তো ও খেয়ে যে এখন শুয়ে আছে। আর এই যে আমার সোনা বাবা বসেছে এখন খেতে। তো আমি আজকে কি করেছি দেখো, এখানে যে একটু পরোটা করেছি আর রান্না করেছি একটু সুজি। তো এটাই আমরা সকালবেলা আজকে ছেলে আর আমি খাবো দুজনা। আর এই যে মা ভাত দিয়ে গেছে, তো ছেলে বলছে ভাত খাবে না, তো ভাত খাবে। সুজিতে ভাল লাগে পরোটা, খেয়ে দেখো বাবা। তুমি এই চাল কুমড়ো তাহলে নাও, এই চাল কুমড়ো দিয়ে পরোটা খাও, বেশ ভালো লাগবে, খেয়ে দেখো। তুমি একটা খাও, যদি ভালো না লাগে তারপর খেতে হবে না। চাল কুমড়ো কি তাহলে, চাল কুমড়ো মা নিয়ে গেছে না, চাল কুমড়ো ব্যাস ভাল লাগে, খেয়ে দেখো। তুমি পরোটা না ওখান দিয়ে ভাত খাবি, তাহলে ভাত দেবো। ভাত খাস তো ভাত খা, যা খাবি খা, নেই ধর, তো যেটা ভালো লাগে তুই সেটা খা। সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম, একটু শুয়েছিলাম। তারপর উঠলাম, উঠে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান করে এখন এই যে রান্নাঘরে এসেছি। তো আজকে দুপুরবেলা কোনো রান্নাবান্না কিছু করবো না। তো রান্নাবান্না কিছু করবো না বলতে, তোমাদের দাদা ভাইয়ের জন্য যে এখানে ওটস বসিয়েছি, দুপুরবেলা আজকে ওটস দেবো খেতে, সকালে যেহেতু ফেনা ভাত খেয়েছে, তো এই কারণে আর রান্না করার ইচ্ছা নেই। তারপর মা সকালে ভাত দিয়েছিল, তো সেই ভাতটাও ধরা আছে, শুধু ভাত আছে, খাবার কিছু নেই, ভাতটা খাবে কি দিয়ে। তো আমি ভাবছি একটু আলু ভাজা করব, আলু ভাজা দিয়ে ছেলে ওই ভাতটা খেয়ে নেবে। আর আমি সকালে যে ফেনা ভাত রান্না করেছিলাম সেই ভাতটা আছে কিছুটা, আর একটু জল দেওয়া ভাতও আছে। তো আমি ভাবছি একটু আলু ভাজা করে এগুলো খেয়ে নেব। কত টাকা দামের চাল, 60 টাকা প্রায় বলতে গেলে কেজি। তো এই চাল কে আর ফেলতে ইচ্ছা করে, তো এই জন্য এখন আপাতত আমরা এইগুলো দুপুরবেলা খেয়ে নেব। আজকে রান্না করছি না, শুধু একটু আলু ভাজা করবো এখন, সেটাই আজকে খাওয়া দাওয়া হবে। তারপর রাত্রে দেখা যাবে যা হয় কিছু। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর একটু কোনোরকম শুয়েছিলাম, বলতে কি শুতে পারিনি। তোমাদের দাদাভাইয়ের অমনি প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, তারপর হাতে পায়ে যন্ত্রণা করছিল। হাতে পায়ের যন্ত্রণাটা বর্তমানে আবারও বেড়েছে, কদিন একটু মাঝখানে একটু কম ছিল সামান্য,
আজকে আবার প্রচুর যন্ত্রণা করছে। তো অতিরিক্ত গ্যাস হয়ে গেছে, দেখো কিভাবে শুয়ে পড়েছে। তারপর এই যে কি করব, নিজের শরীরটাও তো ভালো নেই, তা সত্ত্বেও এই যে এখন মানে তেল দিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছি ভালো করে। তো ম্যাসাজটা করলে ওর একটু শরীরে আরাম বোধ হয়, তারপর পা যন্ত্রণাটা তো একটু আরাম পায় আর কি। তো সেজন্য একটু তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি। আর এখন অতিরিক্ত গ্যাস হয়ে গেছে না, মাথায় তুলতে পারছে না। গ্যাস হলে শরীর পুরো ছেড়ে দেয়, তখন আর শরীরে কোনো বল শক্তি কিছুই থাকে না। এত ঔষধ খাচ্ছে, এত কিছু করছি, তবুও কোনো কিছু ঠিক হচ্ছে না। যেরকম রোগ সেরকমভাবেই রয়ে গেছে, কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। তোমাদের দাদাভাইকে একটু ম্যাসাজ করার পর তারপর একটু শুয়েছিলাম। তো নিজের শরীরটাও তো ভালো লাগে না। আজকে কি পেটে ব্যথা করছিল কালকে দিয়ে, তা সত্ত্বেও তোমার দাদাভাইকে ম্যাসাজ করে দিতে হলো। আমার কিছু হলে আর দেখার লোক নেই, এটাই আমার দুর্ভাগ্য। অবশ্য কিছু মনে করি না এখন আমি, এটা ভগবানের তরফ থেকে করে দিয়েছে, আমাকে কিছু করার নেই। কার দোষ দেবো বলো? কারুর দোষ দেওয়ার নেই, আমার কর্মফল খারাপ, তাই এটা করতে হয়। আর সামনের উপরে মানুষটা এত ছটফট করে, ওটা দেখে তখন আর থাকতে পারি না, তখন তো বাধ্য হয়ে দিতেই হয়। খুব খারাপ লাগে ওকে দেখে তখন। আর প্রচণ্ড পরিমাণ এখন পায়ে যন্ত্রণাটা আবার বেড়েছে, ওই জন্য সমস্যাটা হয়ে গেছে। তারপর অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে, এটাই একটা সমস্যা। তো যাই হোক, এখন আমি এই যে বিকাল হয়েছে, উঠবো, ঘরবাড়ি একটু পরিষ্কার করে। আমাদের পাশের বাড়ি পুজো হচ্ছে, সেখানে আবার যেতে হবে, ডেকে গেছে আমাকে। কারণ ও আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান কিছু হলেই ও আসে আমাদের বাড়িতে, এসে আমাকে যতটা পারে সাহায্য করে। ওই জন্য ও যখন ডেকেছে, আমার কষ্ট হলেও সেখানে যেতে হবে। তো আমি একটু এখন ওদের বাড়িতে যাবো, ঘরের কাজটা সেরে। পুজো করছে আজকে, লক্ষ্মী পুজো, তো সেখানে একটু যেতে হবে। তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। আজকে লতিকাদির বাড়িতে তোমার লক্ষ্মী পুজো হচ্ছে, তো সেজন্য একটু কাজ করে দিচ্ছি আর কি। ডাল চাল সব ধুয়ে দিচ্ছি, খিচুড়ি তৈরি করা হচ্ছে। ডাল কি ধোয়া তো ভালো ভালো, আমি বিষয় দিচ্ছি এক হাতে। দেখি দে সাবাস কি সাবাস। ব্লগ ভিডিও আছে, ব্লগ ভিডিও। লাইট জ্বালাইছি পিছনে, হ্যাঁ। আমার পাগল করতেছে, ব্লগই হচ্ছে, ক্যামেরাম্যান। তো এখন হচ্ছে গিয়ে গাইস খিচুড়িতে জল দেওয়া হচ্ছে, এই যে হচ্ছে। আর এখানে হচ্ছে টেস্টি টেস্টি আলুর দম, আর এখানে হচ্ছে খিচুড়ি। আমাদের রিঙ্কিয়াকি আমাদের আলুর দমটা ঢালবে, এখন আলুর দম ঢালাচ্ছে। পাশের বাড়ি একটা দিদির বাড়িতে আজকেরা লক্ষ্মী পুজো হচ্ছে। লক্ষ্মী পুজো বলতে কালী পুজোর দিনে লক্ষ্মী পুজো হয়, মানে এটা হচ্ছে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে আনা, তো সেই পুজোটাই হচ্ছে। তো সেই দিদির বাড়িতে গেছিলাম, এই আমাদের পাশের বাড়ি। তো আমার মানে আমি যত কাজকর্ম যাই কিছু করি না কারণ আমাদের বাড়িতে, ও আমাকে অনেক সাহায্য করে। তো ওদের বাড়িতেও পুজো হচ্ছে, আমি একটু যে হাতে হাতে কিছু একটু করে দিয়ে আসলাম। বলতে একটু খিচুড়ি তৈরি করলো, হাতে হাতে গুছিয়ে দিলাম। তারপর যারা যারা প্রসাদ নিতে এসেছে সবাইকে প্রসাদ দিলাম। এই কাজকর্মগুলো করে এখন এই যে বাড়িতে আসলাম। তো দেখো টেবিলের পরে আজকে প্রসাদের মানে সরাসরি অনেক প্রসাদ। 2-3 বাড়িতে পুজো হয়েছে আমাদের এখানে, তো ভালো ভালো প্রসাদ সবাই দেয়।
তাই আর কি, প্রসাদ তো হয়েছে কিন্তু কে খাবে, খাওয়ার লোক তো তেমন নেই। তোমাদের দাদাভাই তো এখন 2বার বমি করলো আজকে। শুধু আজকে দেখো কিছুই খাইনি, আজকে ওটস খেয়েছে আর একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে দিয়েছিলাম। তো এই জিনিসগুলো খেয়েও দেখো আজকে বমি হলো। তো আর কি বলবো বলো, কিছু খেয়ে এখন সারতে পারছে না, যা কিছু খাচ্ছে বমি হচ্ছে। তো এখন এই খাবারগুলো তোকে দেওয়া যাবে না। ওই দিয়েছি বলতে একটু প্রসাদ বলতে একটু খই দিয়েছি, একটু মানে মোয়া দিয়েছি, এই আর কি দিলাম, আর কিচ্ছু না। তো ওই খাওয়া দাওয়া করে এখন আছে। আর ছেলেকে তো বলছি খেতে, ছেলে পাশের বাড়িতে আর এক বাড়িতে পোলাও দিয়েছে, সেই পোলাও খেয়ে ছেলের পেট ভরে গেছে। তো আমাদের বাড়িতে আজকে এত এত প্রসাদ, কে খাবে, এটাই হচ্ছে ব্যাপার।